আসছিল আম্মুর কাছ থেকে রান্না দেখার জন্য। বেচারা এসে উকি মারছে। অনেক জলপাই আনা হয়েছে আজকে বাসায়। আম্মু জলপাইগুলো দিয়ে এই অনেক সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। ওয়াও, জোস একটা কালার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই এম ফারিয়ানিসা ফ্রম খাবুকি। কেমন আছেন আপনারা সবাই? এখন যেহেতু জলপাইয়ের সিজন, আম্মু প্রত্যেকবারই জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার বানায়। তো এবারও তার ভিন্ন কিছু নেই, আম্মু এবারও জলপাইয়ের আচার বানাইতেছে। তো আমি ভাবলাম যে আম্মু যেহেতু এবার জলপাইয়ের আচার বানাইতেছে, আর আমার একটা চ্যানেল আছে, আমি আমার চ্যানেলের জন্য ছোটোখাটো একটা জলপাইয়ের ভিডিও করে ফেলি, আর তোমরা সবাই আমার আম্মুর জলপাইয়ের আচারের রেসিপিটা দেখতে পারবা। তো এখানে আগেই হয়তো আমি দেখাইছি, অনেকগুলো জলপাই নিয়ে আসছি আম্মু কিনে। এই জলপাইগুলো এখানে কেটে কেটে শুকাইতে দিছে, এগুলোরে সুন্দরভাবে কেটে নিছে। এই যে কেটে এগুলাকে শুকাইতে দিছি। এখন যেহেতু শীতের সময়, এত বেশি রোদ উঠতেছে না, তাই আমরা ঘরেই ফ্যানের নিচে শুকাচ্ছি। এক জায়গায় শুকালেই হয়, রোদের মধ্যেই যে শুকাতে হবে এমন কোনো কথা নেই, ঘরে ফ্যানের নিচেও শুকানো যাবে। কিছুক্ষণ শুকালেই আজকে আমরা আচার বানিয়ে ফেলবো। তোমাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করব। চলো তাহলে আমরা এখন কিচেনে চলে যাই, কিচেনে গিয়ে আমরা রেসিপিটা দেখি। আমরা এখন কিচেনে চলে এসেছি। কিচেনে এসে দেখতেছি এখানে আম্মু সব কিছু রেডি করে রেখেছে। রসুন, তারপরে হচ্ছে জলপাই, আদা বাটা, তারপর হচ্ছে মরিচ, সব কিছু রেডি করে রেখেছে। আম্মু এখন রান্নার কাজ শুরু করবে। আম্মু চুলায় সরিষার তেল দিয়ে দিচ্ছে। সরিষার তেলটা ভালো মতন গরম হলে তারপরে বাকি সব উপকরণ আমরা দিয়ে দিব। তেলটা গরম হচ্ছে কিনা দেখলো আম্মু এখন রসুন ঢেলে দিচ্ছে। বড় বড় রসুন, আমরা রসুনের রসুন বাটা দিব, কিন্তু আমরা বড় বড় কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে এখন ভালো মতন এটাকে নাড়তে হবে, ভালো মতন রসুনটা নাড়তে থাকবো। রসুনটা এখন ভালো মতন নাড়তেছে। নাড়তে নাড়তে দেখো গাইজ কি সুন্দর ফেনা উঠতেছে। এটা একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত আম্মু এটাকে নাড়বে। অনেকেই আম্মুর জলপাইয়ের আচারের রেসিপিটা দেখতে চেয়েছিলে। ফ্যামিলির অনেক মেম্বাররা আছে যারা আম্মুর জলপাইয়ের আচার অনেক বেশি পছন্দ করে, তাদের জন্যই মূলত এই আচারের রেসিপিটা করা। আর এখন যেহেতু জলপাইয়ের সিজন, কম বেশি সবাই জলপাইয়ের আচার বানাচ্ছে। এখন আম্মু এখানে মরিচ দিয়ে দিতেও লেড়ে নিচ্ছে একদম ভালো মতন। একদম রসুনটা ফেনা হয়ে একদম উপরে উঠে গেছে। এখন আদা বাটা দিয়ে দিল। আদা বাটা পরিমাণ মতো, যতটুকু আন্দাজ মতো আর কি দেওয়া যায়। আমাদের এখানে 5 কেজি জলপাই আছে, তো ওই জন্য একটু বেশিই লাগতেছে সব কিছু মশলা। আম্মু এখন এখানে দিয়ে দিল রসুন বাটা। আম্মু এখানে অনেক কথা বলেছিল, কিন্তু কি আর করবো গাইস, আমাদের কথাগুলো রেকর্ড হয়নি, যার কারণে আমি এখন এক্সট্রা ভয়েস অ্যাড করছি। এখানে আম্মু এখন মরিচ বাটা দিয়ে দিল। মরিচ ব্লেন্ড করে রেখেছিল, মরিচ বাটাটা দিয়ে দিল। তোমার একটা লাল লাল কালার চলে আসছে, কি সুন্দর। পাও, খুব সুন্দর একটা লালচে কালার চলে আসছে। আমি এখানে একদম চিনি যে যেরকম খায়, আমরা যেহেতু জলপাই এত বেশি টক খাই না, তাই বেশি করে আমাদের জন্য চিনি দিয়ে দিচ্ছে। চিনি দিয়ে এখন চিনিটাকে আগে নেড়ে নিবে। চিনিটা গলা পর্যন্ত নাড়বে আর কি, আর ভালো মতো নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে, তখন কিন্তু আচারটা ভালো লাগবে না। তাই এই জিনিসটার প্রতি ভালো মতন খেয়াল রাখতে হবে। আম্মু তখন বলেছিল, যতটুকু আমার মনে আছে আর কি আমি বলতেছি। এখন একদম ভালো মতন নাড়তেছি আম্মু এটাকে। অনবরত জিনিসটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একদম আঠা আঠা একটা ভাব আসে, ততক্ষণ পর্যন্ত। গাইস কি সুন্দর একটা কালার আসছে, দেখো, ওয়াও, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আম্মু এখানে জলপাইগুলো ঢেলে দিবে, সবগুলো জলপাই যেগুলো আমরা শুকিয়ে রেখেছিলাম কেটে, জলপাইগুলো ঢেলে দিল ভালো মতন। এখন এটা আমাদেরকে মশলার সাথে মিক্সড করে ফেলতে হবে। তোমরা হয়তো অনেকেই ভাবতেছো যে জলপাইগুলো সবুজ সবুজ থেকে যাবে কিনা। না, রান্নার যখন আমরা এটা করবো, আচারটা যখন একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে, তখন দেখবা যে জলপাইয়ের সবুজ এই যে কাঁচা কাঁচা ভাবটা কিন্তু একদমই চলে গেছে, এটা লালচে টাইপ হয়ে যাবে, যেটা আমি প্রত্যেকবার দেখি আর কি। আর খেতে খুবই অসাধারণ লাগে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা কিন্তু প্রথমে লবণ দেইনি, হ্যাঁ, প্রথমে লবণ দিলে নাকি জিনিসটা নিচ দিয়ে পুড়ে যায় বা কোনো কিছু সামথিং কিছু একটা আম্মু বলেছিল। লবণটা পরে দিতে হয়। আমরা সবসময় আচারে লবণ পরে দিই। জাম্মু এখন লবণটা দিয়ে দিল, এখন মিক্সড করতেছি।
এখন আম্মু এখানে দিয়ে দিচ্ছে সরিষা আর মরিচ বেটে রেখেছিল, সরিষা বাটা, সম্পূর্ণ সরিষা বাটা আম্মু এখানে আচারের সাথে দিয়ে দিল। এদিকে আনিকা চলে এসেছিল আম্মুর কাছ থেকে রান্না দেখার জন্য, বেচারা এসে উকি মারছে, আমি ওকে ক্যামেরাবন্দি করেছিলাম, ওর কথাগুলো এখানে আমি রেকর্ডে নিতে পারছি না আনফর্চুনেটলি। ওইখানে এসে উকি মারছে, তো ভাবলাম যে ও থেকেই যাক, ওইখানে হাসতেছিল পাশে দাঁড়ায়া, আর আম্মুকে এসে জ্বালাতন করতেছিল, তো ওকে ক্যামেরার মধ্যে নিয়ে নিলাম, ভাবলাম যে থাকুক। ওকে বলছিলাম যে আমাদেরকে বিট লবণ দেওয়ার জন্য, জলপাইয়ের আচারের সাথে আবার বিট লবণও দেয় আম্মু, তো বিট লবণ খুঁজতেছে, খুঁজে পাচ্ছে না, এই জন্য হাসি মারলো। বলছে যে বিট লবণ খুঁজে দাও, এই যে বিট লবণ, বিট লবণ আমার হাতে, আরও বিট লবণ খুঁজতেছে। দেখো গাইজ, আমাদের আচারটা যখন একটা কালার সবুজ ভাবটা চলে গেছে, তখন আম্মু উপর দিয়ে বিট লবণ দিয়ে দিল। তোমরা যারা বিট লবণ ব্যবহার করবে তারা আগে থেকে একটু লবণ কম দিয়ে নিবে, নাহলে কিন্তু আবার বেশি লবণ হয়ে যাবে। এখন আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন এই জিনিসটা আমরা এইভাবেই রেখে দিব, আমরা আগামীকালকে উপরে যে 5 ফোড়ন বা কি জানি দেয় ওটা দিবে আম্মু, এখন আজকে আর কোনো কিছুই দিবে না, এটা এখন আমরা এইভাবেই রেখে দিব কালকের জন্য। কালকে আবার এটাকে চুলে দিয়ে জাল দিতে হবে, তখন একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। আম্মু এখন উপর দিয়ে সিরকা দিয়ে দিল একটু। সিরকাটা তো আচারের মেইন একটা জিনিস, যেটা না দিলে আচার হয়তো নষ্ট হয়ে যায়। আম্মু আবার অনেক সময় সিরকা ইউজ করে না, তখনও দেখি আমাদের আচার নষ্ট হয় না, যদি তেল পরিমাণ বা বেশি দেওয়া থাকে বা রেগুলার এটাকে রোদে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হয় না। আনিকে এখান দিয়ে লজ্জা পেতেছে, ওইখান দিয়ে লুকায় লুকায় চিনি খাইতেছিল দাঁড়ায় দাঁড়ায়, আমার যতটুকু মনে আছে। কালকে তো আম্মু বলেই দিছিল যে আচার আরেকদিন চুলাই করতে হবে, তো আজকে আমরা আচারটা আবার একটু চুলাই দিছি। আজকে দেখো একদম আচারটা একদম গলে গলে গেছে, আর অনেক সুন্দর একটা কালারও চলে আসছে কালকের থেকে। এখন আম্মু তেল দিয়ে দিচ্ছে, একদম সুন্দর কালার চলে আসছে, সবুজ ভাবটাও চলে গেছে, খুবই সুন্দর লাগতেছে। ওয়াও, আজকে 5 ফোড়ন দিবে, কালকে কিন্তু 5 ফোড়ন দেয় নাই, এই জন্যই 5 ফোড়নটা দিয়ে এখন আমরা এগুলো বয়ামে ভরে ফেলবো। কালকে আমরা মাঝখানে যে ভিডিওটা করছিলাম, ওই ভিডিওটাতে বয়া খোলার পরে দেখি কোনো ভয়েসই অ্যাড হয় নাই, কোনো কথাই শোনা যাইতেছে না। পরে ভাবলাম যে আল্লাহ কি করবো, ভিডিও তো আর করাও যাবে না, সব জলপাই তো শেষ, কি যে একটা দুঃখ লাগলো। যাই হোক, কি আর করবো, কপালে ছিল। এই অনেক সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে, ওয়াও, জোস একটা কালার আসছে। এখন কি আমরা নামাই ফেলবো একটু পরে? আচ্ছা, 5-10 মিনিট এভাবে নাড়বো মাখা মাখা হওয়া পর্যন্ত। আমাদের আচারটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে জাস্ট বয়ামে ভরে ফেলবো। এটা 1 থেকে 1.5 বছর থাকবে, কোনো কিছুই হবে না, নষ্ট হবে না, জাস্ট তেল দিয়ে দিলেই হবে উপরে, যাতে তেলটা ভাসা ভাসা থাকে বয়ামে রাখার পরে, আর মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই ভালো হবে। আর আগামী বছর আস্তে আস্তে তো ইনশাল্লাহ আবার শেষ হয়ে যাবে এইটা, সবাইকে দিয়ে দিব, সবাই খাবে। আর যারা অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আচারের রেসিপিটা দেওয়ার জন্য, ফ্যামিলি মেম্বার অনেকে আছে যারা বলছে যে ঠিক আছে রেসিপিটা যেন দেই, তো ভাবলাম যে ঠিক আছে রেসিপিটা দিয়ে দেই। যারা বানাতে পারে না সেম টু সেম ভাবে ভিডিও দেখে বানাতে পারবে। তোমরা আচার বানাও, তুমি আচার বানায় থাকো, আমাদের সাথে তোমাদের ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই।